প্রিয় সুদী, আসসালামু আলাইকুম। আজকে খাদ্যনালীর ক্যান্সার সম্পর্কে আলোচনা করব। খুবই মর্মান্তিক ও ট্র্যাজেডিপূর্ণ একটা জিনিস। আসলে খাদ্যনালীর ক্যান্সার বলে সকল ক্যান্সারই মানুষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমরা যদি প্রাথমিক চিকিৎসা না করাই মৃত্যুর কারণ হতে পারে। আল্লাহ চাইলে হয়তোবা আপনার সঠিকভাবে যদি চিকিৎসা নিতে পারেন তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আমি একটা দুঃখের কথা বলতে চাই, আমার মা এই খাদ্যনালীর ক্যান্সারে মৃত্যুবরণ করেছেন। আপনারা অবশ্যই লক্ষণগুলো জেনে আপনাদের সচেতন থাকবেন, চিকিৎসা নেবেন। প্রাথমিক অবস্থায় শক্ত খাবার গিলতে অসুবিধা হবে, পরবর্তীতে তরল খাবার খেতে এমনকি ডোক গিলতে কষ্ট হতে পারে। হজমের সমস্যা যেমন বুক জ্বালা পোড়া, বারবার ডেকুর তোলা, মুখে টক পানি আসা, পেটে ব্যথা ইত্যাদি বারবার দেখা দিতে পারে। এসব সমস্যার স্বাভাবিক চিকিৎসা নেওয়া 2 সপ্তাহ পরেও রোগ ভালো না হলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে অনেকখানি ওজন কমে গেলে, খাবারে অরুচি, দীর্ঘদিন ধরে কাশি, রাতের বেলা শ্বাসকষ্ট, গলা ও বুকের মাঝখানে ব্যথা, বিশেষ করে গিলতে গেলে, বমি বমি ভাব, ক্লান্তিবোধ, দুর্বলতা, খাওয়ার সময় দম বন্ধ হয়ে আসা, একটানা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ক্যান্সার সম্পর্কে সচেতন থাকবেন। যে আপনারা সকলে সচেতন থাকবেন আপনাদের রোগ সম্পর্কে। যে আপনার যে নিকটস্থ যে কনসালটেন্ট থাকবে ওনার সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন। আসসালামু আলাইকুম।